হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতো আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, কিন্তু বাইরে একদম প্রচণ্ড মুষলধারা বৃষ্টি। আজকে তো রবিবার ছিল, তার জন্য কিন্তু একটু লেট করে ঘুম থেকে উঠলেও চলতো, কিন্তু মেয়ের আবার টিউশন ছিল, তার জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করেই ঘুম থেকে উঠেছি। আজকে কিন্তু সকালবেলা বাজারও যেতে হয়নি, কারণ এত বৃষ্টি এসেছিল। তোমাদের দাদাভাইও বাজার যেতে অনেক লেট করেছিল। আমি বললাম যে হয়তো লেট হয়েছে, তাহলে আমি রান্নাটা করি, তারপর তুমি খাওয়া দাওয়া করে দোকানে যেও। তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে ডাল করেছিলাম সকালবেলা। ডাল দিয়েই ভাত খেয়ে কিন্তু ও বাজারে চলে গেছে। বলেছিলাম পরে বাজারে যাব, পরে কিন্তু আর বাজারে যায়নি। পরে ভাগনাকে দিয়ে ও পরে মাছ পাঠিয়ে দিয়েছিল। অনেক দিন পর যদি একদিন বাজারে যেতে না হয়, তাহলে কিন্তু একদম সকালের কাজগুলো খুব শান্ত মাথায় ভেবে চিন্তে কিন্তু কাজগুলো করা যায়। আজকে তো বাজারও যেতে হয়নি সকালবেলা। তারপর মেয়েকেও পড়ানোর চাপ ছিল না, কারণ টিউশনের মাস্টার এসেছিল। তার জন্য কিন্তু সকালটা আজকে আমি অনেকটা ফাঁকা পেয়েছিলাম। তো উঠেছিলাম অনেক সকালে, তার জন্য কিন্তু একদম সমস্ত কাজকর্ম কিন্তু আমার 6:30টার মধ্যেই কমপ্লিট হয়ে গেছিলো। মেয়েকেও তো পড়ার চাপ ছিল না, তার জন্য পরে ভাবলাম কি না আর একটু ঘুমাবো। তারপর কিন্তু 1 ঘন্টা আবার রেস্ট নিয়েছিলাম। পরে মোবাইল দেখলাম, তোমাদের দাদাভাই তো ঘুমিয়েছিল। তারপর কিন্তু আর কি 8:30টায় তোমাদের দাদাভাই উঠলো। ওঠার পরে ব্রাশ ট্রাশ করে চা টা খাওয়ার পরে তোমাদের দাদাভাই কিন্তু আবার ঘুমিয়েছিল। আর রান্নাঘরটা কিন্তু আমি প্রত্যেকদিন এভাবেই ডিপ ক্লিন করে নিই। আর এভাবে যদি সকালবেলা করে না মুছে নেওয়া যায় না, একদমই ভালো লাগে না। মনে হয় কি যে রাত্রিবেলা তো অবশ্যই আরশোলা হাঁটে, মানে আরশোলা তো বের হয়ই ঘরের মধ্যে। তার জন্য কিন্তু সকালবেলা যদি ভালো করে একটু ছাপ ঠাপ দিয়ে ঘর মুছে নেওয়া যায়, তাহলে কিন্তু মনটা, মানে রান্নাঘর যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। যেমন আমাদের থাকার ঘর পরিষ্কার না থাকলে আমাদের থাকার ঘরও ভালো লাগে না, তেমনি কিন্তু রান্নাঘরও পরিষ্কার না থাকলে একদমই রান্না করতে ইচ্ছে করে না। কয়েকদিন থেকে ভাবছি দরজাটাও একটু পরিষ্কার করব, তার জন্য কিন্তু সময় করে উঠতে পারছি না। আর আজকে তো হাতে অনেকটা সময় আছে, তার জন্য কিন্তু দরজাটাও আমি ভালো করে মুছে নিলাম। আর এগুলো তো প্লাস্টিকের দরজা, কিছুদিন পর পরই দেখবে একটু কালো কালো দাগ হয়ে যায়। আমি কিন্তু এই যে এভাবে মুছে নিই মাঝে মাঝে, তারপরে আবার যখন একটু বেশি নোংরা হয়ে যায় তখন কিন্তু একটু শ্যাম্পু দিয়ে ব্রাশ দিয়ে ঘষে ঘষে একদম পরিষ্কার করতে হয়। এখন কিন্তু ঠাকুর ঘরে চলে আসলাম, আর আমি কিন্তু অফ ক্যামেরায় ঠাকুর ঘরটাও মুছে নিয়েছিলাম। তারপরে কিন্তু গোপাল সোনাকে আর কি ঘুম থেকে তুললাম। টুকটাক করে কিন্তু অনেক কাজ থাকে সকালে। এতগুলো কাজ যদি ক্যামেরার সামনে তুলে ধরা যেত না, তাহলে দেখতে অনেক বড় ভিডিও হতো। এতগুলো কাজ তো সবসময় ক্যামেরার মধ্যে তুলে ধরা যায় না, কিন্তু উঠান ঝাড় দিয়েছি, তারপর ঘর মুছে নিয়েছি, মানে অনেক কাজ আছে। সেগুলো তো ক্যামেরার মধ্যে যদি একদম তুলে ধরা যেত, তাহলে কিন্তু সকালবেলার রুটিনটাই কিন্তু অনেক বড় হয়ে যেত। আমার হাজার ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি সকাল সকাল পুজো দেওয়ার চেষ্টা করি। আমার তো প্রায় বলতে গেলে 7টার মধ্যে বেশিরভাগ পুজো কমপ্লিট হয়ে যায়। কোনোদিন করে কিন্তু 6টা 6:30টার মধ্যেও পুজো কমপ্লিট হয়ে যায়। আমি কিন্তু সকালবেলা একদম বাসি কাজ করার পরেই কিন্তু পুজোটা দেওয়ার চেষ্টা করি। সেটা কিন্তু আমি প্রত্যেক দিনই তাই, একই নিয়ম। আমাদের গুরুদেব বলেছে গোপাল সোনাকে যদি তোমরা প্রত্যেক দিন জামা খুলে দিয়ে চান নাও করাতে পারো, তাহলে কিন্তু স্মরণে চান করানো যায়। তার জন্য কিন্তু আমাদের যে নিত্যদিনের পুজো থাকে আমরা কিন্তু স্মরণেই চান করিয়ে দিই। আমি কিন্তু সব ঠাকুরের কপালে চন্দন দিয়েছি, তারপরে তুলসীর পাতাও কিন্তু সবার চরণে চরণে দিয়েছি। তারপর কিন্তু পুজো দেওয়া কমপ্লিট করছি। আমার কিন্তু প্রত্যেক দিনের নিত্য পুজো আমি এভাবেই করি। আমি আর নিয়ম কারণ বেশি করতে জানি না, যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু করি, তার বেশি কিন্তু আমি করার চেষ্টাও করি না।
বাড়ির গাছে ঝাপ ফুল হয়েছিল, তাই কিন্তু টুকটাক করে তুলে প্রত্যেক দিনই পুজো দিই। আর এখন তো বর্ষাটা একটু বেশি হয়েছে, তার জন্য কিন্তু ফুলটাও একটু কমই ফোটে। সে কিন্তু চাটা একটু বেশি করেই করতে হচ্ছে, কারণ মাস্টার এসেছে, তারপরে তোমাদের দাদা ভাই আছে, আমি আছি, মেয়ে আবার একটু। আমি কিন্তু অনেকটা পথ চলে আসলাম, তারপর কিন্তু ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু এই ডাল ভাত খেয়েই বাজারে যাবে আজকে। আর এখন কিন্তু ডালটা সম্বার দেবো। আর পেঁয়াজগুলো কিন্তু খুব লাল লাল করে ভেজেছি। এভাবে না লাল লাল করে ভাজলেই না মুসুরির ডালটা না বেশি টেস্ট হয়। তুমি যখন দেখবে একটু কাঁচা কাঁচা ভাব থাকে পেঁয়াজটা, সেই ডালটা কিন্তু বেশি ভালো লাগে না। তোমরা একটু একদিন এভাবে পুড়িয়ে রান্না করবে, দেখবে ওই ডালটা কিন্তু বেশ টেস্ট লাগে। তোমাদের দাদাভাইও কিন্তু খাওয়া দাওয়া করে বাজারে চলে গেছে। তারপর কিন্তু আসলাম বিছানা গোটাতে। বিছানার চাদরটা তো কালকেই পেতেছি, তার জন্য কিন্তু আর বিছানার চাদরটা তুলবো না, আজকে কিন্তু এভাবেই গুছিয়ে নিব বিছানাটা। কালকে একটু কেনাকাটা করতে গেছিলাম বাজারে, তার মধ্যে কিন্তু একটা আমার বেড কাভারও পছন্দ হয়েছিল। আমি কিন্তু একটা বেড কাভারও নিয়েছিলাম। এই বেড কাভারটা যেদিন বিছানার থেকে ওঠাবো সেই দিন কিন্তু আমি বেড কাভারটা পারবো। আমি যে গায়ে নাইটিটা পরে আছি সেই নাইটিটাও নিয়েছিলাম, মানে টুকটাক কেনাকাটা করতে গেছিলাম তোমাদের মানে মেয়ের জন্য, আমার জন্য। তার মধ্যে কিন্তু বিছানার চাদরটাও পছন্দ হয়েছিল, তার জন্য আমি বিছানার চাদরটাও নিয়েছি। এখন তো অনেক কটা বিছানার চাদর আছে, তবুও আর কি আমার কি বলো না, আমার বিছানার চাদর দেখলে না কেন জানি না আমার নিতে ইচ্ছা করে। যদি পছন্দ হয় তাহলেই ভাবি কি না একটা বিছানার চাদর নিয়ে রাখি। বিছানাটাও একদম পরিষ্কার করা হয়ে গেল। আর তোমাদের দাদাভাই তো আজকে অনেকটা বেলা ধরে বাড়িতে ছিল, তার জন্য কিন্তু সকাল সকাল বিছানাটা গোটাতে পারিনি। আর কিন্তু ভালোও লাগছিল না, ভাবছিলাম কখন বাজারে যাবে তাহলে বিছানাটা গোটাতে পারবো। আর বিছানাটা এলোমেলো হয়ে থাকলে না দেখবে কি ঘরে আসতে ইচ্ছা করে না। ঘরের যে কোনো টুকটাক কাজ করা থাকে না, সেই কাজগুলো করতে ইচ্ছা করে না। আমি কিন্তু প্রত্যেকদিন এভাবে সময় বের করে নিয়েও কিন্তু ঘরের কাজগুলো টুকটাক করে করি। ওই দিক তো বাইরেটাও সামলাতে হয়, তারপর কিন্তু ঘরেরও কিন্তু সব জিনিসপত্র একদম মুছে টুচে পরিষ্কার করে রাখতেও আমি ভীষণ পছন্দ করি। আজকে কিন্তু ছোপার থেকে ওড়নাটাও সরিয়ে দিব। আর আজকে এই বেড কভারটা দেখি একটু অন্যভাবে পাতবো। আমি তো এভাবে কোনোদিনও এখনও পাতিনি, আজকে একটু চেষ্টা করব। কালকে একটা দিদিভাইয়ের ভিডিও দেখেছিলাম, তা ভিডিওর মধ্যে দিদিভাই এভাবে একটা বেড কভার ছোপার মধ্যে পেরেছিল, তা দেখে আমার বেশ ভালোই লেগেছিল। তা ভাবলাম আজকে একটু আমারও আর কি ঘরের মধ্যে বেড কভারটা পেতে দেখি তো কীরকম লাগে। আর কবে যে একটা ছোপার কভার নিব সেটাই আর হয়ে উঠছে না। অনলাইনে নিতে চাই, বললাম না অনলাইনে নিতে চাই, আবার যদি না হয় সেট যদি না হয় তার জন্য কিন্তু নেই না। তা ভাবছি একটা অর্ডার দিয়ে দিব, যদি না হয় তাহলে রিটার্ন করব। আর পেতে কিন্তু ভালোই লাগছে দেখলাম। আমি কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত এভাবে এখনও পাতিনি, তা আজকে কিন্তু আমি এই বেড কাভারটা এভাবে পেতে কিন্তু আমার ছোপাটা ভালোই লাগছে। দেখি কয়দিন আর কি রাখা যায় এভাবে। এখন কিন্তু ড্রেসিং টেবিলটাও মুছে নিব। আর দুদিন আগেই মুছে নিয়েছিলাম, তবুও কেন জানি না আমার ড্রেসিং টেবিলটা না দুদিন পর পরই কেমন একটা সাদা সাদা ভাব হয়ে যায়। এই জিনিসগুলো যদি প্রত্যেক দিনে টুকটাক করে গুছিয়ে রাখা যায়, হালকা হাতে মুছে রাখা যায়, তাহলে দেখবে ঘরের জিনিসগুলো কিন্তু বেশি একটা নোংরা হয় না। আমি কিন্তু প্রায় বলতে গেলে 4-5 দিন পর পরই ড্রেসিং টেবিল বলো, ফ্রিজ বলো, আমি কিন্তু ডিপ ক্লিন করার চেষ্টা করি। একদম যদি 4-5 দিনের বেশি হয়ে যায় তাহলে কিন্তু একদম বেশি করে ধুলোবালিটা আর কি জমে যায়, তখন কিন্তু একটু পরিষ্কার করতে পরিশ্রম হয়। যদি হালকা হাতে প্রায় 3-4 দিন পর পরই যদি এভাবে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু ঘরের জিনিসগুলো ভালোই থাকে। আজকে কিন্তু আমি অনেক দিন পর এতটা হাতে সময় পেয়েছি সকালবেলা, তার জন্য কিন্তু অনেক কাজ করে নিয়েছি। বলতে গেলেই ঘরগুলো সম্পূর্ণ ঝাড়া মোছা, তারপরে খাটগুলো মুছে নিয়েছি, সবগুলো কাজই প্রায়। ওদিকে কিন্তু রান্নাও প্রায় কমপ্লিট করে ফেলেছি টুকটাক করে। আর এইদিকে কিন্তু আমার ঘরগুলো সুন্দরভাবে গোছানো হয়ে গেল। সকালবেলা তো চা খেয়েছিলাম, আর এত বৃষ্টি হয়েছিল তার জন্য কিন্তু কোনো বাসনও ধুতে পারিনি। তার মধ্যে কারেন্টও ছিল না। কারেন্ট থাকলে তবুও বারান্দায় বসে বসে আমি মোটর দিয়ে কিন্তু বাসন মাজতে পারি, কিন্তু কারেন্ট না থাকলে কিন্তু ভিজে ভিজে একদম বাসন মাজা খুব কষ্ট হয়ে যায়।
তার জন্য কারেন্ট আসলো, আর একদম সকালবেলা কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তার জন্য কিন্তু একবারই বাসনগুলো ধুয়ে নিলাম। আর সকালবেলা চান করেছিলাম, নাইটিটা ধোয়া হয়নি, নাইটিটাও একবারই ধুয়ে নিলাম। কিছুদিন আগেই তো কলের পাড়ে ব্লিচিং দিয়েছিলাম, আবার কিন্তু শ্যাওলা ধরে গেছে। রাত্রিবেলা করে দিতে চাই কিন্তু একদমই না, ভুলে যাই। বৃষ্টি হয়েছিল, এই দেখো একদম বারান্দাটা ভিজে গেছে। তা আমি কিন্তু একদম উঠান ঝাড় দেওয়া ঝাঁটা এনেছিলাম, ওই ঝাঁটাটা দিয়েই কিন্তু বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম। বারান্দাটা ঝাড় দেওয়ার পরে কিন্তু একদম উঠানটাও ঝাড় দিয়ে নিব, তাহলে কিন্তু প্রায় কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাবে। এই যে মাছ আনা হয়েছে, এখন কিন্তু মাছগুলো ধুয়ে বেছে রান্না করব, তাহলে কিন্তু রান্না হলেই কিন্তু প্রায় সমস্ত কাজই শেষ। আমি কিন্তু উঠানটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর আলু সিদ্ধ করে নিয়েছি। আর আলুগুলো না বেশি ভালো করে সিদ্ধই হয়নি। এই আলুগুলো কেন জানি না, এখনকার আলুগুলো সিদ্ধই হতে চায় না। আর এই যে মাছের ঝোলও হয়ে গেছে, মাছের ঝোল করেছি। সকালে তো ডাল করেছিলাম, ডাল আছে, আর এদিকে মাছের ভাজা করেছি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকুক। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।